আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রইল। আজকে আমাদের বাসায় বাজার করা হয়েছে। তো আসলে বাজারের দিন কিন্তু তরতাজা সব কিছুই ফ্রেশ থাকে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে সব কিছুই। তো আজকে মানে মাছ নিয়ে আসছে, সাদা মাছ আনছে 2 পদের, আর এখানে আছে ছোট চিংড়ি। তো এটা ভর্তাও খাওয়া যাবে, আবার সবজি দিয়েও খাওয়া যায়, ভাজিও খাওয়া যায়, যে যেরকমভাবে আর কি খেতে পছন্দ করে। তো আমরা তো যেহেতু বরিশালের মানুষ, আমরা কিন্তু চিংড়ি মাছ দিয়ে সবজিটাই বেশি খাই। আর আজকে কিন্তু বেশ বড় একটি মহা শোল আনা হয়েছে। শোল মাছ কিন্তু শীতের সময় খেতে বেশি ভালো লাগে। তো কিছু করার ছিল না, তাজা পেয়েছে তাই নিয়ে আসা হয়েছে। জ্যান্ত থাকে কিন্তু সবসময় শোল মাছ। তো এই শোল মাছটাই আজকে আমি রান্না করব, আর বাকি যে মাছ আছে ওগুলো আমি ফ্রিজে করে রেখে দেব, অন্য দিন আবার খাওয়া হবে। তো এখানে শোল মাছটা আমি প্রথমে একটু ধুয়ে নিয়েছি, রক্তটা আর কি ছাড়িয়ে নিয়েছি। এরপরে এরকম গোল একটা হাঁড়ির ভিতরে বেশ খানিকটা লবণ দিয়ে মেখে তারপরে এই মাছটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। এরপরে বারবার গরম পানি দিয়ে ধুয়ে নেব, তাহলেই আমার মাছ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এখানে এই শোল মাছটা ওজন ছিল 1 কেজি 200 গ্রামের মতো। তো আসলে এত বড় শোল মাছ তো আর খাওয়া যায় না একদিনে। তো আমাদের যতটুকু দরকার ততটুকুই নিয়েছি। মাছগুলো কিন্তু আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। এখন আমি গরম তেলে এই মাছগুলো আর কি একটু ভেজে নেব। আমরা আর কি সাধারণত মাছ একটু কমই ভাজি, তবে আজকে একটু চিন্তা করলাম কি একটু ভাজা মাছ খাই। তবে শোল মাছ কিন্তু এরকম হালকা ভেজে তারপরে খুব সুন্দর মশলা টশলা দিয়ে রসা রসা রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো মাছগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই একটু মানে এবড়ো থেবড়ো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যে মাছগুলো কিন্তু একটু বাঁকা হয়ে গেছে। তো আসলে শোল মাছ, কই মাছ, তারপর বাইং মাছ এগুলো কিন্তু ভাজতে গেলে এরকমই হয়, একটু এলোমেলো হয়ে যায়। তো তারপরে সমস্যা নেই, মাছ কিন্তু ঠিকমতোই আমার ভাজা হয়ে গেছে। তো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। আর এই শোল মাছ কিন্তু খেতে আমার কাছে বেশ ভালো লাগে, তবে এটা আমি শীতকালেই বেশি পছন্দ করি। আর জিয়েল মাছ খেতে কিন্তু শীতের সময়ই বেশি ভালো লাগে। তো তারপরও বাজারে উঠছে তাই নিয়ে আসা হয়েছে। আর এই শোল মাছটা কিন্তু একদম বেশ বড় ছিল, মাছের পিসগুলো কিন্তু একদম বড় বড়, খেতেও কিন্তু ভালো লাগছে আর কি। শাড়ি মাছ খেতে কিন্তু ভালো লাগে, যে কোনো শাড়ি মাছই হোক না কেন, মানে অনেক দিন বয়স্ক মাছ, সেই মাছের স্বাদই কিন্তু আসলে অন্যরকম। আর এই মাছে কিন্তু ডিম হয় নাই। আর এখানে আমি মশলা নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, জিরা, মানে অল্প অল্প পরিমাণে সব কিছু নিয়েছি। তো এবার আমি এই মাছের সাথে এই মশলাটাও একটু ভেজে নেব। আমি আসলে এরকমভাবেই রান্না করি, আলাদাভাবে মশলা কষাইয়া তারপর রান্না করি না। এরকমভাবে রান্না করলেও মাছের স্বাদ মানে কমে না, ভালোই থাকে, আমার কাছে তো ভালোই লাগে। তো আমি আসলে এইভাবেই রান্না করি। তো উপরে একটু হলুদ মরিচ দিয়ে দিছি। আর এখন আমি মাছ এবং মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব মিডিয়াম হিটে আর কি। আর মাছটা আমি এপিট উপিট করে একটু উল্টে দিচ্ছি, যাতে মশলাটা একটু খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। আবার ভাজা ভালো না হলে কিন্তু আবার কাঁচা গন্ধ আসে, তো সেই জন্যই আর কি ভেজে নিয়েছি। আসলে আমরা হলাম মাছে ভাতে বাঙালি, মাছ যে কতভাবে কত রকম রান্না করে খেতে পারি সেটা কিন্তু একমাত্র বাঙালিরাই ভালো জানে। তো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। তো শোল মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমার কিন্তু রান্না করা হয়ে গেছে, আর সাথে আমি একটু সবজি তরকারি করে নিয়েছি। এখন আর কি গরম গরম ভাতের সাথে এই গরম গরম মাছ ভুনা খাওয়া হবে। ধন্যবাদ সবাইকে।